নমস্কার দর্শক বন্ধু, সবাই ভালো আছেন। বৈদিক জ্যোতিষ কুণ্ডলী বিচার আপনার একটা ছক বের করে দেখবেন যে যদিও একটা রাশিচক্রের বিচার এই শুধু একটা গ্রহ নিয়ে করা সম্ভব নয়, এটা আমার জাস্ট বেসিক জানানো। পরপর প্রত্যেকটা গ্রহ ব্যাপারে জানতে পারলে তবে নিজের বাড়িতে ছক জানতে পারবেন। তার রাশির কি ভূমিকা, লগ্নের কি ভূমিকা, তার যে নক্ষত্রের কি ভূমিকা, গ্রহ কোন নক্ষত্রে বসে আছে, কত ডিগ্রি বসে আছে, অবশ্যই আমি ভিডিও তুলে ধরবো। কিন্তু আজ বিষয়টা হলো মঙ্গল। যেমন মঙ্গলের দোষ, সবাই পাগল হয়ে যায়, মঙ্গল খারাপ, মঙ্গলের দোষ, বিয়ে হবে না, এইসবগুলো আলোচনা হয়। মঙ্গলের সম্পর্কে কিছু আমি তত্ত্ব তুলে ধরবো। 12টা ভাবে ভাব বিচার। মঙ্গল 12 ভাবে কেমন তার ভাবগতি থাকে। মঙ্গল কোনো গ্রহের দ্বারা পীড়িত হলে বা কোনো পাপগ্রহের সঙ্গে যুক্ত হলে অবশ্যই মঙ্গল দোষ হয়। রাহুর সাথে, শনির সাথে তার ডিগ্রি সমান ডিগ্রি বা শনির্দিষ্ট, রাহুর্দিষ্ট, সেভাবে মঙ্গল পীড়িত অবশ্যই হয়। তখন সে মাঙ্গলিক যোগটাকে দোষ বলে আমরা ঘোষণা করি। কিন্তু মঙ্গল একটা শুভ পাহাড়পুর গ্রহ। মঙ্গল হল ভূমিপুত্র, যুদ্ধাপতি, এবং দেব সেনাপতি কার্তিক যুদ্ধাপতি হয়, মঙ্গলেরও যুদ্ধাপতি বলা হয়। যত মিলিটারি, পুলিশ, এরা সব মঙ্গলের জাতক। প্রোমোটারি করে সব মঙ্গলের জাতক। জিম সেন্টার যারা যায় সব মঙ্গল পাহাড়পুর। মঙ্গল হল শক্তিশালী, ভূমিপুত্র বলা হয়। মঙ্গল ছকের মধ্যে 12টা ভাবে, যদিও একা একা প্রত্যেকটা গ্রহ ভালো অবশ্যই হয়, কিছু কিছু ঘর বাদ দিয়ে, এটা নিয়ম। মঙ্গল প্রথমে লগ্ন, ধরে মেষ লগ্নে মঙ্গল নিজেই বসে আছে। লগ্নপতি লগ্নে থাকলে অবশ্যই তার ভালো ফল দেবে, কিন্তু অন্য লগ্ন মঙ্গল আছে তো সে ততটাই ভালো ফল দেবে না। এবার মঙ্গল একা লগ্নে থাকলে কিন্তু মঙ্গল দোষ অবশ্যই হয়। কিন্তু গ্রহদের ব্যাপারে প্রত্যেকবারে বলি, 30 ডিগ্রি একটা গ্রহের ভাগ, 0 থেকে 5-6 পর্যন্ত বালক শক্তি থাকে না, 10 থেকে 12, 14-র মধ্যে পূর্ণ শক্তি ধারণ করে, ফল দেয়। নিষ্ফল হয় 20 পর থেকে, যখন সে বয়স হয়ে যায়, বুড়ো হয়ে যায়, 28 হলে মৃত, তাকে কোনো শক্তি থাকে না। তেমন মঙ্গল লগ্নে মাঙ্গলিক বলে বোঝায়, কিন্তু সেই মঙ্গলের ডিগ্রি অনুযায়ী তার ফলটা দেবে। সে ব্যক্তি একটু রাগী হবে, চাপা ধরনের, একটু গোমরা টাইপের হবে। 2 নম্বরে মঙ্গল অবশ্যই ভালো, তার কিছু সম্পত্তি থাকবে। মঙ্গল 2 নম্বরে খারাপ ফল দেয় না। 3 নম্বরে মঙ্গল ভাই দাদা সঙ্গে সম্পর্ক ভালো থাকবে যদি তার ডিগ্রি ভালো থাকে। 4 নম্বরে মঙ্গল কিছু সম্পত্তি থাকবে, ঘর বাড়িও থাকবে, কিন্তু 4 নম্বরে মঙ্গল আবার মাঙ্গলিক বলে এটা বিচার করা হয়, কিন্তু একাই থাকলে অতটাই মাঙ্গলিক হয় না। 5মে মঙ্গল সন্তান, শিক্ষা, তেজ, বীজ তার মধ্যে থাকবে, কিন্তু 5মে মঙ্গল একা থাকতে হবে, ডিগ্রি ভালো থাকতে হবে। 6 নম্বরে মঙ্গল নেগেটিভ ফল দেবে। যত রকমের নারীদের ক্ষেত্রে বলি গাইনো প্রবলেম, পুরুষদের ক্ষেত্রে ও শারীরিক দুর্বলতা, অক্ষমতা, রক্তক্ষরণ, এইসব ধরনের নেগেটিভ 6 নম্বর থেকে বোঝায়। 7মে মঙ্গল সেটাও মাঙ্গলিক, ভালো ফল হয় না। 7ম ঘরে মঙ্গল ভালো ফল হয় না। 8ম ঘরে মঙ্গল আঘাত প্রাপ্তি, রক্তক্ষরণ এগুলো ঘটে, কিন্তু আবার 8মে মঙ্গল কিছু পরাক্রম করে। 9 নম্বরে মঙ্গল ভালো ফল হয়, তার শুভ ফল দান করে থাকে। 10 নম্বরে মঙ্গল বেশিরভাগ বিলাস, মাটি ব্যবসা, এই ধরনের ফল হয়। 11 মঙ্গল দূর দেশে ইনকাম, যত রকমের সৈনিক টাইপের, যেমন 3 নম্বরে মঙ্গল সৈনিকের কাজ করে, পরাক্রমের ঘর 3 নম্বর। 11ও ভালো, কিন্তু মঙ্গল দ্বাদশে মাঙ্গলিক সৃষ্টি করে। 10 নম্বরে মঙ্গল মাঙ্গলিক সৃষ্টি করে, পীড়িত হয়ে গেলে আরও খারাপ যদি মঙ্গল রাহুর সাথে থাকে, শনির সাথে থাকে। 12 নম্বর, 8 নম্বর আর 6 নম্বর আর লগ্ন, এই কটা মঙ্গল কিন্তু
নেগেটিভ দেয় সত্যমেও। এবার মঙ্গল যদি শনির সাথে থাকে, রাহুর সাথে থাকে, শুক্রের সাথে থাকে বা শুক্রের নক্ষত্রে থাকে, মঙ্গল শনির নক্ষত্রে থাকে, সেটাও নেগেটিভ হবে। বসে আছে ঘরে ভালো আমি বলে গেলাম, কিন্তু আবার নক্ষত্র দেখতে হবে যে মঙ্গল শুক্রের নক্ষত্রে বসে আছে, শনি নক্ষত্রে বসে আছে, সেটা কিন্তু নেগেটিভ ফল আসবে। মঙ্গল একমাত্র অষ্টম ঘরে শনির সাথে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা করায়, দ্বাদশে শনির সাথে থাকলে পূর্ণ মঙ্গলের সৃষ্টি হয়, 6 নম্বরে মঙ্গলিকও সৃষ্টি হয়। অনেকের বিয়ে হয়ে গিয়ে বারবার সমস্যার মধ্যে ভুগতে হয়, মামলা মকদ্দমা চলছে। 6 নম্বর মঙ্গল, সপ্তমী মঙ্গলও বিয়ে হতে গিয়ে সমস্যা, বিবাহ জীবনে অনেক রকম সমস্যা দেয়। লগ্নে মঙ্গল দেরিতে বিয়ে হচ্ছে। আর যদি লগ্নে মঙ্গলের সাথে রাহু যুক্ত থাকে বা শুক্র যুক্ত থাকে, শুক্র মঙ্গলের সাথে ভাঙ্গাদক সৃষ্টি করে, কিন্তু প্রত্যেক রাশির অনুযায়ী, সবার ক্ষেত্রে নয়, সেটাও বুঝতে হবে। এই মঙ্গল নিয়ে আমি এই যে ভিডিওটা করলাম, পরবর্তী অংশ আবার আমি অন্য গ্রহ নিয়ে বলবো। প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন।